ভিউয়ার্স, আজ আমরা জানাবো হযরত শাহ সৈয়দ কালা শাহ, ফেরাই শাহ ও কলিম শাহর জীবনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু এর জীবনের আশ্চর্য ঘটনা সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন। তখনকার সময় ব্রিটিশ, ভারত, পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল যৌথ সেই সময়ের কথা। সৈয়দ শাহজালাল ইয়ামান হইতে ইসলাম প্রচারের জন্য 522 হিজরিতে ভারত ত্রিপুরা রাজ্যে শ্রীহট্টে আস্তানা তুলেছেন। সঙ্গে নিয়ে এসেছেন 360 আউলিয়াকে। এই আস্তানা হতে যেখানে বিধর্মী বেশি সেখানে পাঠানো হয়েছে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন অলি ও সেনাপতি। 360 আউলিয়ার পরে আরো একজনকে পাঠানো হয়েছে ভারতের কল্যাণপুরে। তার নাম শাহ মাইনুদ্দিন শাহ আউলিয়া। সেখানে তিনি ইসলাম প্রচার করেছেন এবং সেখানে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সঙ্গে আরো কয়েকজন আউলিয়া ছিলেন। ওনার ঘরে 2 ছেলে জন্মগ্রহণ করেন। একজনের নাম রাখা হয় সৈয়দ কলিম শাহ ফকির, আর একজনের নাম রাখা হয় সৈয়দ মাইটা শাহ ফকির। সেখান থেকে ইসলাম প্রচারের জন্য অপর আরেকটি আস্তানায় চলে যান। সেটা হলো শ্রীহট্টের দক্ষিণে আগরতলা মহারাজা বাজারের পূর্ব উত্তর দিকে। সঙ্গে ছিলেন সৈয়দ মাইনুদ্দিন শাহ আউলিয়া 2 ছেলে ও মাইনুদ্দিন শাহ আউলিয়ার বিবি ও বিবির ভাই হক শাহ ফকির। হক শাহকে ছোট কিশোর রেখে তার মা ইন্তেকাল করেন। অপর আস্তানায় উঠার পরে ইসলামের কাজ শুরু করেন। সেই সময় জন্ম নেন সৈয়দ মাইনুদ্দিন শাহ আউলিয়া আর একজন ছেলে 1806 খ্রিস্টাব্দে। নাম রাখা হয় সৈয়দ কালা শাহ ফকির। মায়ের গর্ভে জন্ম নেওয়ার পর থেকেই তিনি কামেল পুরুষ হিসাবে পরিচিত। সৈয়দ কালা শাহ ফকির ছোটবেলা থেকেই ইসলামের কাজ শুরু করেন এবং অনেক কেরামতি প্রকাশ করেছেন। তখনকার সময় 360 আউলিয়ার অন্যতম সঙ্গী সৈয়দ সালেহা জঙ্গি শ্রীহট্ট হতে যোগ দেন সৈয়দ মাইনুদ্দিন আউলিয়ার সঙ্গে ইসলামের কাজে। সৈয়দ সালেহা জঙ্গি আউলিয়ার কাছে বয়াত গ্রহণ করেন সৈয়দ কলিম শাহ, সৈয়দ মাইটা শাহ, সৈয়দ হক শাহ ফকির এবং সৈয়দ কালা শাহ ফকির। সৈয়দ কলিম শাহ, সৈয়দ মাইটা শাহ, সৈয়দ কালা শাহ ফকির তারা সকলের মামা হলেন সৈয়দ হক শাহ ফকির। মামা ভাগ্নে মিলে বায়াত গ্রহণ করেন সালেহা জঙ্গির হাতে। যে আস্তানাতে কালা শাহ ফকির জন্ম নিয়েছেন সেই আস্তানার নাম কালা শাহ ফকির বাড়ি রাখা হয়েছে। সেখান থেকে মাইনুদ্দিন শাহ আউলিয়া চলে যান ইসলামের জন্য আসাম প্রদেশে। আর তার কোনো খোঁজ পাওয়া গেল না। লক্ষ লক্ষ মানুষ কালা শাহর হাতে ইসলাম গ্রহণ করেছেন। এ সময় ভারত আগরতলা মহারাজার বাড়িতে আকাশ থেকে শিলাবৃষ্টি ফেলে কেরামতি প্রকাশ করেছিলেন। সৈয়দ কালা শাহ ফকিরকে আগরতলা মহারাজ খুশি হয়ে আগরতলা মহারাজার বাজারের পূর্ব দিকে মেরাচুঙ্গের বিলে জমিদান করেছিলেন। সৈয়দ কালা শাহ ফকিরকে একসময় ভারতের বিধর্মী যারা সৈয়দ কালা শাহ ফকিরের উপর মাদ্রাস হাইকোর্টে অভিযোগ এনেছিলেন, সেই কোর্টেও তিনি জয়লাভ করেন। সৈয়দ কালা শাহ ফকির আসন করতেন আগরতলা মহারাজার বাজারের পূর্ব উত্তর দিকে কুবাব জঙ্গলে। সৈয়দ সালে জঙ্গি আউলিয়ার কোনো সন্তান নেই। সৈয়দ হক শাহ ফকিরেরও সন্তান নেই। সৈয়দ কালা শাহ ফকিরের সন্তান আছে। সৈয়দ কালা শাহ ফকিরের বিবির নাম আমেনা। সৈয়দ কালা শাহ ফকিরের ছেলের নাম সৈয়দ ফেরাই শাহ ফকির। সৈয়দ কালা শাহ ফকিরের মেয়ের নাম খুদিজান বিবি। সৈয়দ কলিম শাহ ও আমেনা বিবি ইন্তেকাল করেন। দাফন সম্পন্ন করেন নিজ বাড়িতে। পরে সৈয়দ কালা শাহ ফকির মজনু হয়ে যান। জায়গায় জায়গায় আস্তানা গড়েন। মানুষ 3 নামে চিনত তাকে। কেউ চিনে সৈয়দ কালা শাহ ফকির নামে, কেউ চিনে সৈয়দ কালু শাহ নামে, কেউ চিনে সৈয়দ কালামানিক শাহ নামে। তিনি খুব কামেল পুরুষ ছিলেন। সৈয়দ কালা শাহ ফকির এর ছেলের নাম দুটি সৈয়দ ফিরাই শাহ ফকির নামে সবাই চিনিতেন। তিনিও কামেল পুরুষ ছিলেন। ব্রিটিশের শাসন ছাড়ার পরে রাষ্ট্র আলাদা হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উল্লেখ্য যে উক্ত হযরত শাহ সৈয়দ কালা শাহ ফেরাই শাহ কলিম শাহ দরবার শরীফের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ সৈয়দ সেলিমউদ্দিন সাহেব বরাবদা কালা শাহ ফকির। তো ভিউয়ার্স, কেমন লাগলো হযরত শাহ সৈয়দ কালা শাহ, ফেরাই শাহ ও কলিম শাহর জীবনী? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন। এই ধরনের আরো অলি আউলিয়াদের জীবনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।